আসসালামু আলাইকুম সবাই রে, আশা করি ভালো আছেন সবাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে যেন যে অবস্থায় রাখছেন ওটাও আল্লাহর ফয়সালা। আপনি চাইলে দুই কদম আগে হইতে পারতেন নাই, দুই কদম খলাম তা পারতেন নাই। আল্লাহর ইচ্ছার বাইরে আপনি ষোলো পরিমাণ চলাফেরা করতে পারতেন নাই। একটা বিষয়ে আমি বড় মানে ওভাবে দেখলাম। দেখুন, আমি 10 জুলাই আবুধাবি থাকি মানে ইমারত থেকে আইলাম সৌদি আরব উমরা করার লাগে। আইলাম, উমরা করলাম, 6 দিন থাকলাম। থাকার পরে মদিনাত গেলাম, মদিনাত আল্লাহর নবীর বাড়ি দেখলাম, আহ, জান্নাতুল বাকি দেখলাম, রিয়াদুল জান্নাত দেখলাম, আর অন্যান্য সব জিনিসগুলো দেখলাম। মোটামুটি মক্কা মদিনার সব বাক্কা জিনিস দেখলাম। জাবালে নূর গেলাম, যেখানে আল্লাহর রসুলোর উপরে এই প্রথম ফাঁসায়াত কোরআন নাজিল ও জায়গা দেখলাম। দেখার পরে সপ্তাহ দেখার পরে যখন কর্মস্থানে আবার ফিরতাম, আইলাম বালাফতা আইলাম। আওয়ার পরে সৌদি বর্ডার আইলাম, বর্ডার ইমিগ্রেশন ফেস করলাম। যে সময় দুবাই ইমিগ্রেশন ফেস করলাম, তখন ভাগ্যর কি নির্মম পরিহাস। তখন আমার আর ঢুকতে দেয় নাই ইমারতখানে। আমি যে সময় ইন করছি তখন আমার ভিসার মেয়াদ মানে ভিসা ক্যান্সেল হয়ে গেছে। ভিসা ক্যান্সেল হওয়ার কারণে আমি আর ঢুকতে পারি না। আমি তো আর জানি না আমার ভিসা ক্যান্সেল হয়েছে। পরবর্তীতে বর্ডার এরিয়ার বর্তমানে যেখানে আছি আমি ও জায়গাতে আইলাম, ইয়া চেক করলাম, অন্য অন্য বন্ধু বান্ধবরা দিয়ে চেক করাইলাম। করানোর পরে দেখি আসলেও আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে দুবাইয়ের। এই দুবাই ক্যান্সেল ভিসা হওয়ার কারণে এখন আমি আর দুবাই ঢুকতাম পারি না। এখন সৌদি অনেক বড় দেশ, এক জায়গা থেকে আর হস্ত জায়গায় যাইতে প্রচুর লম্বা সময় লাগে, 1 দিন 2 দিন সময় লাগে। এত জার্নি আমার পক্ষে আর করা সম্ভব না হওয়ার কারণে আমি দুবাই এবং আবুধাবির আর সৌদির বর্ডার যে জায়গা আছে, বর্ডার থাকি 2 কিলোমিটার দূরই আমি একটা জায়গার মাঝে অবস্থান করলাম, যেখানে অন্যান্য মানুষও কিছু অবস্থান কররা করে করে তারা যে যা ঝামেলা আছে, যা ঝামেলা সমাধান করিয়া আরবার সেইবার চেষ্টা করা। আমি যে জায়গাতে অবস্থান করছি এই জায়গার মাঝে একটা মসজিদ আছে, ছোটো মোটো একটা হোটেল আছে, আর 2-3টা দোকান আছে। এর বাইরে কেন কিছু গাড়ি আছে, এছাড়া চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। যে মরুভূমির কোনো সীমা নাই, বেসামাল অবস্থা। আপনি যে চাইলে কোনো দিকে যাইতা আইটা ই অবস্থা নাই, কারণ এত তাপ রোদের, এত গরম রোদের, এখানে টিকে থাকা সম্ভব না। বর্তমানে আমি দিনও পারা আছি। বর্তমান যে সময় এখন মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর বাইরের বাতাসদের জন্য আসলে আমি কিছু সময় পারা থাকতাম পারলাম, কিন্তু আল্লাহ মালিক আল্লাহ বালা জানেন। এর বাইরে একটা মানুষের কোনো লড়া নাই, একটা মানুষের চলা নাই। এত নির্জন একটা এরিয়া, যেখান থেকে স্বাভাবিকভাবে সাধারণভাবে ফিরিয়ে যাওয়া অনেক কঠিন। তো আমার হয়তো সৌদি আরবের 3 মাসের ভিসা আছে, হয়তো বা ভিসার মেয়াদ থাকতে থাকতে হয়তো বা আমার দেশে ফিরা লাগবো, আমি দেশে যাওয়া লাগবো। আর না হয় আবুধাবি বা আমার দুবাই যদি ভিসার কাজ আমি ওকে করতাম পারি এর ভিতরে, তাহলে হয়তো বা ওখানে ঢুকবো। কি একটা কথা বারবার মনে হয়, আমার আল্লাহর কথা বারবার মনে হয় যে আমার আল্লাহ আসলে কিতা চাইনলে কিতা না করতে পারেন। বালাফতা আইলাম যাইতাম, যাইতাম কি এর মাঝে আল্লাহ আমারে কইলেন না, তোর আর যাওয়া হইতো না, তুই অন্য কতদিন থাকা লাগবো আরো। তো আমিও আমার হয়তো বা আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা দেওয়ার লাগে হয়তো বা মানি রাখছেন। ধৈর্য ধরছি, আল্লাহ মায়া করতে আল্লাহ রাব্বুল আলামিনে। তো ও ধৈর্য দরিয়া বই থাকছি, মানে ধৈর্যর সীমা নাই। মাঝে মাঝে মনে হয় আইয়ুব আলাইহিস সালামের কথা মনে হয়, ইউনুস আলাইহিস সালামের কথা মনে হয়,
নূহ আলাইহিস সালামের কথা মনে হয়, ইউসুফ আলাইহিস সালামের কথা মনে হয়, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের কথা মনে হয়, এটার কথা মনে হইলে মনে মনে কই আল্লাহ নবী রাসূল হলের অত ধৈর্য দিছেন। এটা খোলা অবস্থানও থাকার পরেও জানার মাঝে বড় শান্তি করে। আর কত সময়ে নিজের জায়গা লইতাম, নিজের অবস্থানও যাইতাম, দিন যায় না, সময় যায় না, মিনিট যায় না, গা খাটা ঘুরে না, অথচ তারা যুগের পর যুগ তারা পরীক্ষা দিছেন। কেউ জেলও থাকছেন, কেউ পানির নিচে, হ্যাঁ, এক নম্বর হইল পানির নিচে একটা গভীরতা, মাছের ভিতরে একটা গভীরতা, আর রাত হইলে আর একটা গভীরতা। অত গভীরতার থাকার পরেও আল্লাহরে তারা এক চুল পরিমাণও বলছেন না, আল্লাহরে অবশ্য স্মরণ সবসময় রাখছেন। আমরাও ধৈর্য হারা হয়ে যাই দুনিয়াত চলাফেরার ক্ষেত্রে, তারপরেও তার কথা মনে হইলেও ধৈর্য হারা হওয়ার কিছু নাই। ধৈর্য ধরতে হইব, সবর করতে হইব। আল্লাহ অবশ্যই প্রত্যেকটা জিনিসের ফয়সালা দিবা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে প্রত্যেকরও যে আপনি চাইছেন আল্লাহর কাছে আল্লাহ তোমার মকসুদ উদ্দেশ্য পূরণ করতা, হয়তো খার মাধ্যমে কোনো ই মানুষ হয়তো বা তোমার লাগি তুমি অপেক্ষা করো, তোমার লাগে হয়তো বা এখন আইব, আইলে তারপরে তুমি তার মাধ্যমে তোমার মকসুদ উদ্দেশ্য পূরণ হইব ইনশাল্লাহ। ওখানেও আল্লাহ চাইরা হয়তো বা আমরা লাগি, না হইলে এত বড় কঠিন পরীক্ষা সত্যি বড় কষ্টসাধ্য। এখন ওদিকে মরুভূমি, চতুর্দিকে মরুভূমি, এত মরুভূমির গভীরতা, যেটা মানে একমাত্র আল্লাহরে ডাকা ছাড়া আর সেউরে ডাকি আইনো কোনো ফায়দা হইতো না, কোনো খামও লাগতো না। এত অবস্থা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বেমার দিছেন, তাই সহ্য করছেন, ধৈর্য ধরছেন। হ্যাঁ, আরও বড় বড় যারা আল্লাহর দিনের লাগি বছরের পর বছর, যুগের পর যুগ জেল খাটছেন, এর তুলনায় আমরা কিচ্ছু না। আজকে 5 দিন ধরে অবস্থান করলাম, বড় অসহ্য লাগে এই কঠিন মুহূর্তে। আসলে ধৈর্য হারা হওয়ার মতো, কিন্তু তারপরেও ধৈর্য হারা হইলাম না। আল্লাহ আমরা মায়া করছেন, সবসময় মায়া করতে আল্লাহ, যাতে আল্লাহর পথে চলতাম পারি, আল্লাহর পথে থাকতাম পারি। ওখানো আল্লাহর বাড়ি দেখে আইলাম, আল্লাহর বাড়ি চাই আইলাম, রাসূলরে দেখে আইলাম, সবটা মিলাইয়া আছি আলহামদুলিল্লাহ। আমি মসজিদ অবস্থান করি, মসজিদ রেস্ট করি, কারণ এখানে থাকার অবস্থান নাই। এখানে এক হোটেল আছে, এক হোটেলও একদিনে 200 টাকা ভাড়া। এখন একদিনের 200 টাকা, আমরা একদিনে রুজিও করি 100 টাকা, বাংলাদেশের অবস্থা না, রুজিও করি 100 টাকা। এখন এটাকে আমরা 200 টাকা কই থেকে পাইতাম, আর বা গড় ভাড়া দিতাম না, থাকতাম না, খাইতাম, সবটা মিলাইয়া থাকাখানির তো অবশ্যই অনেক কষ্ট। থাকা হচ্ছে যাই হোক, আল্লাহ তাকরাম মসজিদ হয়তো বা তেমন একটা সমস্যা হন না, কিন্তু আইজ বা খাইলিখান থেকে তো যাইতে গইব, এগুলো তো তাকিয়া জীবন যাইতো না। ফ্যামিলি, পরিবার, মা বাবা, ভাই বোন, তারা কি তা করেন না করেন কোনো খবরও লইতাম পারলাম না। নেটওয়ার্কেরও বড় সমস্যা। সেই সাথে ওই দেখুন মরুভূমি দেখায়নি, এত বড় মরুভূমি, এভাবে আইটা কই যাইতা কই তোমার রাস্তাত সে খাইব, সে না খাইব, রাসেল বাইপারে খাইব না, রাসেল বাইপারে খাইব না, দেহ খাইব না, বুতে খাইব, আছেই, এগুলো তো আছেই। তো কিছু ভাইয়ান আছেন যারা এখান তো খাম কাজ পাইন না, খাম কাজ করেন না, কোনো গাড়ি না আছে, কোথা গাড়ির মুচ্চা দিলে 5 টাকা দেয়, ওলা একটা গাড়ি মুচ্চা দিলে গ্লাস সামনের তারা 5 টাকা দেয়। তো 5 টাকা দিলে ওলা আস্তার দিনে গাড়ি এবার 20-25টা মুছলে তো যত হইল তো রুজি করলো। ইগো আল্লাহর এক দয়া নিয়ামত। অনেকে সৌদি আরব রুজি রোজগার করতে পারেন না, রুজি রোজগার নাই, কিন্তু আল্লাহ তারা রেউ জায়গা থাকি রহমত কররা, দয়া কররা। এখন হুট করে একটা জায়গা দিলে ভেবে লাগা হয় না, আমরা লাগতাম পারলাম না, কারণ আমি আমার একটা জায়গা আছে, আমি ও জায়গা সময় খাটাইছি দীর্ঘকাল। এইভাবে ইলা তাকিয়া আমার সব জিনিস তো আইছি,
এগুলা তাইকা তো হইতো না, এগুলা চললে হইতো না। একটা জায়গা লইতে হইব, একটা জায়গা লইয়া তারপরে অগ্রসর হইতে হইব ওখানো। তো ওখানেও কি আমার লাগি সবে দোয়া করি আল্লাহ আমার সব সর্বাবস্থায় বালা রাখতাম, বালা থাকতাম ওখানেও। বালা রাখা, বালা থাকাটাও বড় একটা নিয়ামত আল্লাহর। এই দুনিয়ার শান্তি আর সুস্থতাও সবচেয়ে বড় নিয়ামত। টাকা পয়সা আইজ আছে খাইল নাই, কিন্তু সুস্থতা বড় বড় ব্যাপার আছে। কেন আল্লাহ যাতে আমার আমরা এসব সুস্থ রাখুন, সবল রাখুন সবসময়। আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ আমার দোয়াখান কবুল করেন। আল্লাহ সর্বাবস্থায় সুস্থ রাখতা, সবল রাখতা ওখানে আমার আল্লাহ দোয়া কবুল করেন। ওখানেও চিন্তা করি কইরে এই দিন কিলা যাইতো, কিলা রাইত খোয়ার সময় যায় না, বড় কষ্ট। এখন আমার অনেক বড় কষ্টের মজা আছে। কেন মারে কই না, মায়ে কইলে কষ্ট পাইবা, দুঃখ করবা, কইর লাগি কই না বাবা আমার দুঃখ আমার থাকুক, তারা সুখে থাকুক, দুশ্চিন্তা করুক না ওখানো। নাইলে প্রত্যেকটা প্রবাসী যারা প্রবাসে থাকে তারা যদি তার মনের কথা খুললিয়া হয় মাই বাই বইন আমরা ওলা কষ্টের মাঝে আছি, তাইলে হেরা হার্ট অ্যাটাক করিয়া মারা যাইব। এই কথা শুনবার পরে তারা হার্ট অ্যাটাক করিয়া মারা যাইব। এর লাগি প্রবাসী হলে তার মনের কথা হয় না। এই যে গড় নাই, দোয়ার নাই, বাড়ি নাই, খাইবার জায়গা নাই, ঘুমাইবার জায়গা নাই, সে কয়জনে কয় তার বাড়ির তার মারে বাপরে, সেও কয় না। খালি ফোন করিয়াও কয় পালা আছি, খাইরাম, মোটা হইরাম, তাজা হইরাম, আসলে মনের কথা কয় না। আর এই যে বড় শূন্যতা মা বাপরে থইয়া ইয়া এই আলাদা প্রবাসে থাকা বড় কষ্ট। এই শূন্যতা ফিল আপ করার মতো নাই, এই শূন্যতা পূরণ করার মতো নাই, বুঝছেন? এত কষ্ট এই জায়গা। পরিশেষে আমার মা, তুমি সবসময় ভালো থাকো মা, দোয়া কইরো আমার লাগি আল্লাহ ভালো রাখতা, সুস্থ রাখতা, বুঝছেন? সব ভালো থাকিও, বাগনা বাগনি, বাচ্চা কাচ্চা, ভাই বই নেই, সব ভালো থাকো আমার লাগি দোয়া কইরো। আল্লাহ যেন সর্বাবস্থায়, আমার রবে যেন সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রত্যাশা। আসসালামু আলাইকুম।